মোচার ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে মোচা আর মুসুর ডালে মোচা অনেক কিছুই তো খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবারে বানিয়ে দেখতে পারেন, নিরামিষের দিনে জাস্ট জমে যাবে। এখানে আদা, কাঁচা লঙ্কা, মরিচ আর জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপের মতো ছোলার ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর মোচাগুলোকেও কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা পাত্র বসিয়ে তাতে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে মোচাগুলো যে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম এর মধ্যে প্রথমে মোচাগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেবো, যাতে ওর কষ জলটা বেরিয়ে যায়। খুব সিম্পল একটা রেসিপি, খেতে দুর্দান্ত হবে, আর আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এরপর একটু হলুদ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের মতো হতে দেবো, যাতে এটা ভালো করে সেদ্ধও হয়ে যায় আর কষ জলটা বেরিয়েও যায়। এরপর দেখুন এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে দিয়ে জলটা ফেলে এটাকে ছেঁকে নেব। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে আমি এখানে 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। সর্ষের তেল ইউজ করছি, অবশ্যই সর্ষের তেল ইউজ করবেন। এরপর 2টো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটুখানি জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, একটা বড় সাইজের আলুকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। খুব বেশি করে বড় করে কাটবেন না, তাহলে সেদ্ধ হতে অনেক টাইম লাগবে। দেখুন কেটে এবার এটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না হালকা গোল্ডেন হচ্ছে ততক্ষণ পর্যন্ত নর্মাল হিটে এটাকে আমি এইভাবে মিডিয়াম হিটে এটাকে আমি ভেজে নেব। 5 মিনিটের মতো ভাজার পর দেখুন এর কালারটাও চেঞ্জ হয়েছে, এটা অনেকটা সফট হয়ে গেছে। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, মরিচ আর জিরে দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। এর সঙ্গে খুব ভালো করে পেস্টটা ভেজে নেব, যাতে পেস্টটা থেকে কোনো ধরনের আদা বা কাঁচা লঙ্কা, জিরের কোনো গন্ধ না বেরোয়। পেস্টটা এরকম 3 থেকে 4 মিনিট ভালো করে ভাজার পরে যখন তেল ছাড়বে, তারপর যে বেসিক মশলা, এতে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এরপর স্বাদ মতো লবণ দিয়ে, আগে আমি যখন মোচা সেদ্ধ করেছি কোনো রকম লবণ অ্যাড করিনি, এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। গরম ভাতে খুব ভালো লাগবে, নিরামিষের দিনে একবার বানিয়ে দেখতে পারেন, কথা দিচ্ছি ফেল হবেন না, খুবই ভালো লাগবে। এরপর যখন ভাজা হয়ে গেল, তারপর আলুটা যখন মশলা কষা হয়ে গেল, ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটা দিয়েও এটাকে কিছুক্ষণ এরকমভাবে কষিয়ে নেব। কষিয়ে নিলে ছোলার ডালটা কিন্তু একদম কাঁচা আছে, এটাকে আমি কিন্তু সেদ্ধ করে নিই, কারণ সেদ্ধ করলে ছোলার ডালটা একেবারে গলে যেত। এরপর অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে, যাতে আলু আর ছোলার ডালটা দুটোই কিছুটা সফট হয়ে যায়, সেই জন্য আমি এটাকে 5 মিনিটের মতো হতে দিয়েছিলাম। যেহেতু মোচাটা আমার আগে থেকে সেদ্ধ করা আছে, এরপর মোচাটা দিয়ে দিলাম। সেদ্ধ মোচাটা দিয়ে খুব ভালো করে এটাকে কিছুক্ষণ এবার এটাকে আমি কষিয়ে নেব। দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে থেকে, একটু গোটা গরম মশলার ফোড়ন, তারপরে ছোলার ডাল আর মোচার একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটাকে এরকম কষানোর পর কিছুক্ষণ পর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দেবো, যাতে সব ফ্লেভারগুলো একসঙ্গে মিশে যায়। দেখুন কতটা সফটও হয়ে গেছে মোচাটা, যার জন্য এটা অনেকটা কমেও গেছে। দেখুন এটাকে আরেকটু নেড়েচেড়ে এটাকে এইভাবে একটু নেড়েচেড়ে নেবো, আর একটু চেক করে নেবো যে সব কিছু মোটামুটি সেদ্ধ হয়েছে, কিন্তু ডালটাও অনেকটা সফট হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি ঝালটা আপনাদের মতো দেখে দিলেন, আর একটু আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আর একটু নিরামিষ রান্না একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে, ওই জন্য আমি এর মধ্যে আরও 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তারপর এতে আমি গরম জল অ্যাড করব। যেহেতু সব উপকরণগুলো আমার মোটামুটি একটু সেদ্ধ আছে, মোচাটাও প্রায় সেদ্ধ, ওই জন্য আমি এতে আর ঠান্ডা জল না দিয়ে গরম জল অ্যাড করছি। গরম জল অ্যাড করার পর এরপর আমি এতে দেবো স্বাদ মতো একটু চিনি দেবো। নিরামিষ রান্নায় চিনিটা খুবই ভালো লাগে। এটাকে ঢাকা দিয়ে আবার 10 মিনিটের মতো হতে দেবো। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একটু হাই করে দেবো। দেওয়ার পরে এরপর এটাকে চেক করব, সব উপকরণগুলো তো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ছোলার ডালটাকে একটু দেখে নিতে হবে। আলু তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, মোচা তো আগে সেদ্ধই ছিল, ছোলার ডালটাকে একটু চেক করে নেব, যেটা গলেও যাবে না কিন্তু প্রপার যেন সেদ্ধ হয়, নাহলে তো খেতে ভালো লাগবে না। দেখুন চেক করে দেখে নেব যে ছোলার ডালটা সেদ্ধ হয়েছে কেন, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন সব উপকরণগুলো ভালোভাবেই হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে দিলাম, আর দেখুন এটা অনেকটা জলটা কমেও গেছে। এরপর এতে আমি অ্যাড করব ভাজা মশলা। আপনাদের কাছে যদি ভাজা মশলা না থাকে তাহলে গরম মশলা ইউজ করতে পারেন। ভাজা মশলা দেওয়ার পরে এতে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দেব। গাওয়া ঘি দেবেন, দুর্দান্ত লাগবে। এরপর আমি এটাকে মিশিয়ে দেব। মিশিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গরম ভাতে যদি এটা শুধু দিয়ে দেওয়া হয় আর কিছুই লাগবে না। এরপর দেখুন এটাকে একটু ফুটতে দেবো, যাতে ঘি সব ফ্লেভারগুলো মিশে যায়। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, এটাকে ঢাকা দিয়ে দেবো, যেহেতু ঘি দেওয়া হয়েছে। চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন।